এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো লিওনেল মেসি, মেসি, মেসি। তো হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আড্ডাতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গতকাল যুব স্টেডিয়ামে যেটা হলো সেটা দেখে আমি একদমই শকড নই। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের স্ক্যাম সাধারণ মানুষের সাথে রেগুলারই হয়েই চলেছে। তো এই স্ক্যামটা একটু সবথেকে আলাদা রকম, কারণ হলো এই স্ক্যামের সাথে মানুষের ইমোশনটা খুব জড়িয়ে ছিল, যেটাকে যাচ্ছে তাইভাবে নষ্ট করা হলো, যার কারণে মানুষ খুব বেশি ক্ষুব্ধ। এই ঘটনার পিছনে যে সমস্ত মানুষরা দায়ী, যে সমস্ত ম্যানেজমেন্ট দায়ী, যারা ক্রোনকে সামলাতে পারলো না, তাদের এই ঘটনার পরেও তাদের কিছু যাই আসে না। তারা এই ঘটনাকে কেন্দ্র করে যে ধরনের স্ক্যাম করেছে আমাদের সাথে, সেটা থেকে যা ইনকাম করেছে তাদের দিন পুরুষ বসে খেতে পারবে। তো এই স্ক্যামটার জন্য কথা না বলে আমি থাকতে পারলাম না, কারণ এটা একটা বিপুল পরিমাণের মানুষের ইমোশনকে নিয়ে খেলেছে। কত সাধারণ মানুষ যারা নিজেদের সঞ্চয়ের একটু একটু টাকা জমিয়ে 13,000 14,000 টাকা করে একটা টিকিট কিনেছে, যেটা দিয়ে দেখতে গেছে মেসিকে, এবং কি দেখতে পেয়েছে যে চারিপাশে পলিটিক্সরা এবং সেলিব্রিটিরা যারা তাকে ঘিরে রয়েছে এবং তাকে ছবি তুলছে। আর আমরা যারা সাধারণ মানুষ যারা দেখতে গেছি, তারা মেসিকে দেখতে পাইনি, পলিটিশিয়ানদের দেখতে পেয়েছি এবং সেলিব্রিটিদের দেখতে পেয়েছি, যাদের শো কট আমরা প্রতিনিয়ত দেখতে পাই কোনো না কোনো ইভেন্টে বা কোনো না কোনো জায়গাতে। যার কারণে এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট হয়েছে এবং মানুষ এত বেশি ক্ষুব্ধ হয়েছে, যার কারণে স্টেডিয়ামের চেয়ার মেয়ার সবগুলো ভেঙে চুরমার করে ছেড়েছে। এটা দেখে আর কিছু হোক না হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম তো বদনাম হলোই, ইন্ডিয়ার নামও এর মধ্যে জড়ালো, এবং এটা কিছুদিন বাদে হয়তো ইন্টারন্যাশনাল নিউজও হতে পারে যে ইন্ডিয়ার মানুষরা কত বেশি ডেসপারেট। একটা মেসি এত ভালো একজন প্লেয়ার, তার এই ধরনের ইভেন্টে এসে যে ধরনের হেনস্থা হতে হলো তাকে, সে হয়তো আর কোনোদিন ইন্ডিয়াতে আসবেও না। না সাধারণ মানুষের কথা, না মেসির কথা, কারোর কথা না ভেবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট যেভাবে জিনিসটাকে দেখলো এবং যা সিচুয়েশন ক্রিয়েট করলো, সেটা এত বেশি প্রভাব ফেলবে মানুষের মধ্যে যে মেসি হয়তো বা আর কোনোদিন ইন্ডিয়ায় আসার কথা ভাববেও না, বা অন্যান্য ইন্টারন্যাশনাল সেলিব্রিটিরাও হয়তো কোনো ধরনের ক্রোন বা কোনো কিছু ইভেন্টের সাথে যুক্ত হতে চাইবে না, কারণ এদের ইভেন্ট ম্যানেজমেন্ট ক্ষমতা এত কম যে তারা একটা সাধারণ জিনিসকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেনি এবং মানুষের ইমোশান নিয়ে যাচ্ছে তাইভাবে খেলেছে, যার কারণে এই বিষয়টা হয়েছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে স্ক্যাম হওয়াটা তো স্বাভাবিকই। তো আমাদের কথা হলো যে সাধারণ মানুষদের দোষ, যে স্ক্যামে আমরা বারবার পড়ি এবং বারবার নিজেদের মনকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করি। সেটা সবথেকে বড় দোষ এই আমাদের মতো মানুষদের। কারণ এই বিষয়টা নিয়ে দুদিন ধরে একটু ট্রোল হবে, দুদিন ধরে এটা ট্রেন্ডিংয়ে থাকবে এবং দুদিন ধরে সবাই ভিডিও বানাবে। বাট এই বিষয়টা যাদের গেল, সাধারণ মানুষদের টাকাগুলো যে ধূলিসাৎ হয়ে গেল, সেটা কিন্তু কেউ মনে রাখবে না। কিছুদিন বাদে এর হয়ে যাবে এবং আবার কিছুদিন বাদে আমাদের মতো সাধারণ মানুষের সাথে স্ক্যাম হবে, তখন আমরা আবার কথা বলবো, তখন আবার এই বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। সেই একই কেস আমাদের সাথে বারবার হয়েই এসেছে। তাও এই বিষয়টা নিয়ে আমার কথা বলা মনে হয়েছে উচিত, তাই আমি কথা বললাম। আমার পক্ষে এই ইভেন্টে যাওয়া সম্ভব হয়নি। তো আপনারা যারা এই ইভেন্টে গিয়েছিলেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কী এক্সপিরিয়েন্স এই ইভেন্টে যাওয়ার পর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।